বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনার জীবনের সবচেয়ে বড় সুখবর হয়তো খুব কাছেই। প্রিয় ভাই বোন বন্ধুগণ, জীবনের পথে চলতে চলতে অনেক সময় মানুষ এমন এক অবস্থায় পৌঁছে যায় যখন চারপাশটা অন্ধকার মনে হয় সব দরজা বন্ধ, সব আশা শেষ, আর সামনে কোনো আলো নেই। দোয়া করি, চেষ্টা করি, কান্না করি, তবুও যেন কিছুই বদলায় না। ঠিক তখনই শয়তান মনে ফিসফিস করে, তোমার জন্য আর কিচ্ছু নেই। কিন্তু একজন মুমিন জানে, আল্লাহর পরিকল্পনা মানুষের ধারণার চেয়েও অনেক বড়। অনেক সময় সবচেয়ে বড় সুখবর আসে ঠিক সেই মুহূর্তে যখন মানুষ ভাবে সব শেষ। কারণ আল্লাহ বলেন না সব শেষ, বরং তিনি বলেন নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। হয়তো আপনি আজ যে কষ্টের মধ্যে আছেন সেটাই আপনার জীবনের সবচেয়ে বড় সুখবরের শুরু। হয়তো যে কান্না আপনি লুকিয়ে রেখেছেন তার বদলে আল্লাহ এমন হাসি লিখে রেখেছেন যা আপনি কল্পনাও করেননি। কষ্টের পরেই আসে সহজই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। খেয়াল করুন, আল্লাহ একবার নয় দুবার বলেছেন, যেন বান্দা নিশ্চিত হয় কষ্ট স্থায়ী নয়, দুঃখ চিরদিন থাকে না। রাত যত গভীর হয় ফজর তত কাছাকাছি আসে। আজ হয়তো আপনি চাকরি হারিয়েছেন, প্রিয় মানুষকে হারিয়েছেন, সম্পর্ক ভেঙে গেছে, ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে, বা পরিবারে অশান্তি চলছে। আপনি ভাবছেন, আমার জীবনে কি আর ভালো কিছু আসবে? উত্তর হল হ্যাঁ, অবশ্যই আসবে, কারণ আল্লাহর রহমত কখনো বন্ধ হয় না। দেরি মানেই বঞ্চনা নয়। অনেকেই ভাবে, আমি এত দোয়া করলাম তবুও আল্লাহ কবুল করলেন না। এটা ভুল ধারণা। আল্লাহ দেরি করেন কিন্তু অবহেলা করেন না। কখনো তিনি সঙ্গে সঙ্গে দেন, কখনো অপেক্ষা করান, আর কখনো আরও উত্তম কিছু দেওয়ার জন্য সাময়িকভাবে থামিয়ে রাখেন। একজন শিশু যখন ধারালো ছুরি চায়, মা তাকে দেন না। শিশু ভাবে মা তাকে ভালোবাসে না, অথচ মা জানে এটা এখন তার জন্য ক্ষতিকর। ঠিক তেমনি আমরা অনেক কিছু চাই, কিন্তু আল্লাহ জানেন কখন, কিভাবে, কতটুকু দেওয়া আমাদের জন্য কল্যাণকর। তাই দেরি মানেই প্রত্যাখ্যান নয়, অনেক সময় দেরিই সবচেয়ে বড় রহমত। আল্লাহ নীরব থাকলেও কাজ করছেন। আপনি হয়তো ভাবছেন, আমি এতদিন ধরে দোয়া করছি কিন্তু কোনো উত্তর পাচ্ছি না। মনে রাখবেন, আকাশ নীরব মানেই আল্লাহ নীরব নন। তিনি দেখছেন, শুনছেন, লিখছেন, প্রস্তুত করছেন। ইউসুফ আলাইহিসসালামের জীবন দেখুন। কূপে নিক্ষেপ, দাসত্ব, মিথ্যা অপবাদ, কারাগার, সব কিছুই ছিল কষ্টে ভরা। কিন্তু সেই পথ ধরেই তিনি মিশরের ক্ষমতার আসনে পৌঁছেছিলেন। যদি তিনি মাঝপথে হাল ছেড়ে দিতেন তবে সেই সুখবর আসত না। আপনার জীবনেও হয়তো এখন কারাগারের অধ্যায় চলছে, কিন্তু কে জানে সামনেই হয়তো রাজপ্রাসাদের দরজা খুলে যাবে। কখনো কখনো ভাঙনই নতুন নির্মাণ। মানুষ ভাঙতে ভয় পায়, সম্পর্ক ভাঙে, স্বপ্ন ভাঙে, পরিকল্পনা ভাঙে, আর মনে হয় জীবন শেষ। কিন্তু আল্লাহ অনেক সময় ভাঙেন কারণ তিনি নতুন করে গড়তে চান। যে গাছ ছাঁটা হয় সেটাই পরে আরও সুন্দরভাবে বেড়ে ওঠে। যে হৃদয় আল্লাহর সামনে ভেঙে পড়ে সেটাই সবচেয়ে শক্তিশালী হয়ে ফিরে আসে। হয়তো আপনার জীবনে যা হারিয়েছে তা হারানো নয়, বরং আল্লাহ আপনাকে ভুল পথ থেকে ফিরিয়ে এনেছেন। হয়তো আপনি যা চেয়েছিলেন তা না পাওয়াই ছিল আপনার সবচেয়ে বড় নিয়ামত। সুখবর সবসময় সম্পদ নয়। অনেকেই মনে করে সুখবর মানেই টাকা, চাকরি, বাড়ি, গাড়ি বা দুনিয়াবী সফলতা। কিন্তু প্রকৃত সুখবর হল হৃদয়ের শান্তি, ঈমানের দৃঢ়তা, হালাল রিজিক, সৎসঙ্গ এবং আল্লাহর সন্তুষ্টি। কেউ কোটি টাকার মালিক হয়েও অশান্তিতে থাকে, আবার কেউ অল্প রিজিক নিয়েও প্রশান্তিতে ঘুমায়। সুখবর হল যখন আপনি নামাজে চোখের পানি ফেলতে পারেন। সুখবর হল যখন গুনাহের পর তাওবা করতে মন চায়। সুখবর হল যখন হারাম থেকে নিজেকে সরিয়ে নিতে পারেন। সুখবর হল যখন আল্লাহর দিকে ফিরে আসার তাওফিক পান, কারণ এগুলোই জান্নাতের পথে চলার আলামত। আপনার দোয়া হারিয়ে যায়নি। অনেক মানুষ ভাবে, আমি এত দোয়া করেছি কিন্তু কিছুই হল না। না,
কোনো দোয়া হারিয়ে যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার দোয়া ৩ ভাবে কবুল হয়। ১. সঙ্গে সঙ্গে তা পূরণ করা হয়। ২. কোনো বিপদ দূর করে দেওয়া হয়। ৩. আখিরাতের জন্য সঞ্চয় করে রাখা হয়। তাই আপনি যে রাতে কান্না করে দোয়া করেছিলেন তা বৃথা যায়নি। আপনি যে সিজদায় ভেঙে পড়েছিলেন তা আল্লাহর কাছে পৌঁছেছে। হয়তো উত্তর এখনও আসেনি, কিন্তু তার রওনা হয়ে গেছে। সবচেয়ে বড় সুখবর, আল্লাহ আপনাকে ভুলে যাননি। এ পৃথিবীতে সবচেয়ে কষ্টের অনুভূতি হল নিজেকে একা মনে হওয়া। মনে হয় কেউ বুঝছে না, কেউ পাশে নেই। কিন্তু একজন মুমিনের জন্য সবচেয়ে বড় সান্ত্বনা হল আল্লাহ আছেন। মানুষ ছেড়ে যেতে পারে, পৃথিবী মুখ ফিরিয়ে নিতে পারে, কিন্তু আল্লাহ কখনও তার বান্দাকে একা ছেড়ে দেন না। আপনি যদি আজও বেঁচে থাকেন, যদি এখনও তাওবার দরজা খোলা থাকে, যদি এখনও হৃদয়ে আল্লাহর কথা শুনে নরম হয়ে যান, তবে বুঝবেন আল্লাহ এখনও আপনাকে ডাকছেন। এটাই সবচেয়ে বড় সুখবর। ধৈর্য সুখবরের দরজা। অনেকেই ফল চায়, কিন্তু অপেক্ষা করতে চায় না। ধৈর্য ছাড়া বড় কিছু আসে না। নবীরা ধৈর্য ধরেছেন, সাহাবারা ধৈর্য ধরেছেন, আর সেই ধৈর্যই তাদের সম্মানের কারণ হয়েছে। আপনি যদি আজ ধৈর্য ধরেন, কাল আপনার গল্প অন্য কারো অনুপ্রেরণা হবে। আজ আপনি কাঁদছেন, কাল হয়তো মানুষ আপনার দিকে তাকিয়ে বলবে, সে কিভাবে এত শক্ত হল? উত্তর হবে, আল্লাহর উপর ভরসা। শয়তান চায় আপনি হাল ছেড়ে দিন। যখন সুখবর খুব কাছে আসে, তখনই শয়তান সবচেয়ে বেশি আক্রমণ করে। সে বলে, আর দোয়া করে লাভ নেই, তোমার জন্য কিছুই বদলাবে না, তুমি অনেক দেরি করে ফেলেছ। এই কথাগুলো শয়তানের ফাঁদ। ঠিক সেই মুহূর্তে আপনাকে আরও শক্ত হতে হবে, কারণ অনেক সময় শেষ ধৈর্যের পরই দরজা খুলে যায়। একজন মানুষ যদি দরজায় ৯৯ বার কড়া নাড়ে আর ১০০তম বার থেমে যায়, তবে সে জানতেই পারবে না দরজাটি ঠিক তখনই খুলতে যাচ্ছিল। আজ থেকেই বদলে যান। যদি আপনি চান জীবনের সবচেয়ে বড় সুখবর আপনার দিকে এগিয়ে আসুক, তবে আজ থেকেই কিছু পরিবর্তন আনুন। ৫ ওয়াক্ত নামাজ ঠিক করুন। হারাম সম্পর্ক থেকে বেরিয়ে আসুন। মায়ের দোয়া নিন। নিয়মিত ইস্তিগফার করুন। তাহাজ্জুদে দাঁড়ান। কারো হক নষ্ট করে থাকলে ফিরিয়ে দিন। কুরআনের সাথে সম্পর্ক গড়ুন। আল্লাহর উপর তাওয়াক্কুল রাখুন। সুখবর শুধু অপেক্ষা করে আসে না, অনেক সময় আমলই সুখবরের দরজা খুলে দেয়। প্রিয় বন্ধু, হয়তো আজ আপনি ক্লান্ত, হয়তো আপনার চোখে পানি, বুক ভরা দুঃখ আর মনে হাজার প্রশ্ন। কিন্তু বিশ্বাস রাখুন, আল্লাহর কাছে আপনার গল্প শেষ হয়নি। হয়তো আপনি এখন যে অধ্যায়ে আছেন সেটি শুধু পরীক্ষার অংশ, মূল সুখবর এখনও সামনে। হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় সুখবর একটি দোয়ার কবুল হওয়া, একটি হারানো জিনিস ফিরে পাওয়া, একটি অশ্রুর বদলে হাসি, অথবা আল্লাহর আরও কাছে চলে আসা। তাই নিরাশ হবেন না, কারণ অনেক সময় সবচেয়ে অন্ধকার রাতের পরেই সবচেয়ে সুন্দর সকাল আসে। আর হয়তো আপনার সেই সকাল খুব কাছেই। আপনার জীবনের সবচেয়ে বড় সুখবর হয়তো খুব কাছেই। মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন সে নিজের ভিতর থেকেই ভেঙে পড়ে। বাইরে হয়তো সে হাসছে, কথা বলছে, কাজ করছে, কিন্তু ভিতরে ভিতরে সে ক্লান্ত, আহত, দিশেহারা। সে কাউকে বলতে পারে না, শুধু রাতে একা হলে চোখের পানি নীরবে গড়িয়ে পড়ে। ঠিক এই মুহূর্তেই আল্লাহ তার বান্দার সবচেয়ে কাছে থাকেন। অনেক সময় আমরা ভাবি, আমি একা, কেউ আমাকে বুঝছে না, অথচ সেই নিঃশব্দ কান্নার প্রতিটি শব্দ আরশ পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ এমন রব, যিনি মুখে না বললেও হৃদয়ের ভাষা বুঝেন। যে কান্না মানুষ দেখে না, আল্লাহ তা দেখেন। মানুষ অনেক সময় আমাদের বাহ্যিক অবস্থা দেখে বিচার করে। তারা দেখে আপনি ঠিক আছেন, কিন্তু আল্লাহ দেখেন আপনার ভেতরের ভাঙন। আপনি হয়তো কারোর জন্য অনেক ত্যাগ করেছেন, কিন্তু প্রতিদানে অবহেলা পেয়েছেন। হয়তো আপনি সত্যের পথে থেকেও অপমানিত হয়েছেন। হয়তো আপনি কারোর জন্য ভালো চেয়েছেন, অথচ বদলে কষ্ট পেয়েছেন। মনে রাখবেন, আল্লাহর কাছে কোনো অশ্রু অমূল্য নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় চোখের পানির একটি হল সেই অশ্রু যা আল্লাহর ভয় বা তার কাছে ফিরে আসার আকাঙ্ক্ষায় ঝরে। তাই আপনার কান্না দুর্বলতা নয়, এটি হয়তো আপনার মুক্তির দরজা। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন,
অনেকেই ভাবে কষ্ট মানেই আল্লাহ রাগ করেছেন, কিন্তু সব সময় তা নয়। অনেক সময় আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই বেশি পরীক্ষা করেন, কারণ তিনি চান বান্দা আরও পরিশুদ্ধ হোক, আরও কাছে আসুক। সোনা আগুনে পুড়েই খাঁটি হয়, মানুষও পরীক্ষার মধ্যে দিয়েই শক্ত হয়। যদি আপনি বারবার ভেঙে পড়েও আবার আল্লাহর দিকে ফিরে আসেন, তবে বুঝবেন এটি ধ্বংস নয়, বরং গঠন। আল্লাহ আপনাকে ফেলে দেননি, তিনি আপনাকে তৈরি করছেন। বন্ধ দরজাগুলো রহমত হতে পারে। আমরা সাধারণত খোলা দরজাকে নেয়ামত মনে করি, আর বন্ধ দরজাকে অভিশাপ। কিন্তু কখনো কখনো যে দরজা বন্ধ হয়ে যায় সেটিই আমাদের জন্য সবচেয়ে বড় নিরাপত্তা। হয়তো যে চাকরিটি আপনি পাননি সেটি আপনাকে হারামের দিকে নিয়ে যেত, হয়তো যে সম্পর্কটি ভেঙে গেছে সেটি আপনার ঈমান নষ্ট করত, হয়তো যে পরিকল্পনাটি ব্যর্থ হয়েছে সেটি আপনাকে অহংকারী বানিয়ে দিত। আমরা বর্তমান দেখি, আল্লাহ ভবিষ্যৎ দেখেন। তাই সব না পাওয়া ক্ষতি নয়, অনেক না পাওয়া আসলে রক্ষা। ইস্তিগফার অদৃশ্য সুখবরের চাবি। অনেক সময় জীবনে জট খুলতে বড় কোনো আমল লাগে না, লাগে আন্তরিক ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহ, এই ছোট্ট বাক্যটি অনেক বড় দরজা খুলে দেয়। হযরত নূহ আলাইহি ওয়াসাল্লাম তার কওমকে বলেছিলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, সম্পদ ও সন্তান দ্বারা সাহায্য করবেন। অর্থাৎ ইস্তিগফার শুধু গুনাহ মাফের জন্য নয়, রিজিক, শান্তি, সমাধান এবং বরকতেরও মাধ্যম। হয়তো আপনার সুখবর আটকে আছে শুধু এই কারণে আপনি এখনও যথেষ্ট তওবা করেননি। যে ব্যক্তি আল্লাহকে পেয়ে যায়। দুনিয়াতে সবচেয়ে সফল মানুষ কে? যে ধনী, যে বিখ্যাত, যে ক্ষমতাবান? না, সবচেয়ে সফল সে যে আল্লাহকে পেয়ে যায়। কারণ মানুষ সবকিছু পেয়েও ভেতরে শূন্য থাকতে পারে, কিন্তু যে আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করে নেয় সে হারিয়েও পূর্ণ থাকে। যদি আপনার হৃদয়ে আল্লাহর ভয় থাকে, যদি হারাম কাজের পর অনুশোচনা আসে, যদি নামাজ মিস হলে কষ্ট হয়, তবে আপনি এখনও বেঁচে আছেন এবং এটাই বিশাল সুখবর। দেরিতে পাওয়া জিনিসই অনেক সময় স্থায়ী হয়। মানুষ তাড়াহুড়ো করে, আমরা চাই এখনই ফল, এখনই উত্তর, এখনই পরিবর্তন। কিন্তু আল্লাহ সময় নিয়ে দেন, কারণ তিনি স্থায়ী কিছু দিতে চান। যে ফল দ্রুত পাকে তা দ্রুত নষ্টও হয়, কিন্তু ধীরে ধীরে বেড়ে ওঠা গাছ দীর্ঘদিন ছায়া দেয়। আপনার জীবনে দেরি হচ্ছে মানে এই নয় যে আপনি পিছিয়ে আছেন, বরং হয়তো আল্লাহ এমন কিছু প্রস্তুত করছেন যা তাড়াহুড়ো করে দিলে আপনি সামলাতে পারতেন না। তাই অপেক্ষা করুন, অভিমান নয়, বিশ্বাস নিয়ে। রাতের তাহাজ্জুদে লুকিয়ে আছে উত্তর। দিনের ব্যস্ততায় মানুষ অনেক কিছু ভুলে যায়, কিন্তু রাত মানুষকে নিজের কাছে ফিরিয়ে আনে। যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন যে মানুষ আল্লাহর সামনে দাঁড়ায় সে কখনো খালি হাতে ফিরে না। তাহাজ্জুদ শুধু একটি নামাজ নয়, এটি আল্লাহর সাথে ব্যক্তিগত সাক্ষাৎ। সেখানে অভিযোগ নেই, অভিনয় নেই, শুধু আপনি আর আপনার রব। হয়তো দিনের বেলায় যে সমস্যার সমাধান খুঁজে পাননি, রাতের সিজদায় তার দরজা খুলে যাবে। অনেক সুখবর প্রথমে আকাশে লেখা হয়, পরে পৃথিবীতে পৌঁছায়। নিজের মূল্য নিজে বুঝুন। অনেক মানুষ নিজেকে তুচ্ছ ভাবে, আমি কিছুই না, আমার দ্বারা কিছু হবে না, আমি অনেক পিছিয়ে গেছি। এগুলো শয়তানের ফিসফিসানি। আপনি সাধারণ নন। আল্লাহ আপনাকে উদ্দেশ্যহীন সৃষ্টি করেননি। আপনার প্রতিটি কষ্ট, প্রতিটি শিক্ষা, প্রতিটি অভিজ্ঞতা, সব কিছুর পেছনে হিকমা আছে। হয়তো আপনি এখনও নিজের গন্তব্য জানেন না, কিন্তু আল্লাহ জানেন, আর তিনি কখনো বৃথা সৃষ্টি করেন না। সুখবরের আগে পরীক্ষা আসে। পরীক্ষা ছাড়া বড় পুরস্কার আসে না। একজন ছাত্র যেমন পরীক্ষার পর ফল পায়, তেমনি বান্দাও পরীক্ষার পর রহমত পায়। আজ আপনি যে ধৈর্য দেখাচ্ছেন, যে গোপন কান্না সহ্য করছেন, যে হারাম থেকে নিজেকে সরিয়ে রাখছেন, এসব কিছুই আল্লাহর কাছে লিপিবদ্ধ হচ্ছে। একদিন আপনি পিছনে তাকিয়ে দেখবেন এই কঠিন সময়টাই ছিল আপনার জীবনের মোড় ঘোরানো সময়। শেষ কথা, আপনি হয়তো আজও অপেক্ষা করছেন একটি ফোন কলের, একটি সুযোগের, একটি সুসংবাদের, একটি পরিবর্তনের। হয়তো সেটিই খুব কাছে। হয়তো আল্লাহ ঠিক এই মুহূর্তেই আপনার জন্য এমন কিছু লিখছেন যা আপনার সব পুরনো দুঃখকে ছোট করে দেবে।
তাই ভেঙে পড়বেন না। নিজেকে বলুন, আমার রব আছেন, তিনি আমাকে দেখছেন, তিনি আমাকে ভুলে যাননি। আর আমার সবচেয়ে বড় সুখবর এখনও আসেনি, কিন্তু খুব কাছেই আছে। বিশ্বাস রাখুন, কারণ আল্লাহ যখন দেন তখন তা কল্পনার চেয়েও সুন্দর হয়। হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করুন, আমাদের হৃদয় পরিশুদ্ধ করুন, আমাদের তওবা কবুল করুন এবং আমাদেরকে নেক ও স্থির বান্দা বানান। আমিন, ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।